নীল আকাশের পশ্চিমে রক্তিতে রাঙা চাঁদ আবার উঠিল মুমিন দেখো না আসিল মুহররম উঠিল শোকের মাতম জগৎ জুড়িয়া মুমিন শুনো না আকাশের পশ্চিমে রক্তে রাঙা চাঁদ আবার উঠিল মুমিন দেখো না আসিল মুহররম উঠিল শোকের মাতম জগৎ জুড়িয়া মুমিন শোনো না নীল আকাশের পশ্চিমে সালামি জানাই গো মোরা এই মুহররম চাঁদে যে চাঁদ দেখিয়া দেখো সারা জাহান কাঁদে এই মুহররম চাঁদে মুমিনের প্রাণ কাঁদে ইসকে হুসেনের শোকে শুনো না আকাশের পশ্চিমে রক্তে রাঙা চাঁদ আবার উঠিল মুমিন দেখো না আসিল মুহররম উঠিল শোকের মাতম জগৎ জুড়িয়া মুমিন শোনো না নীল আকাশের পশ্চিমে বুকেতে বিষাদের ব্যথা নয়নে বই পানি অন্তরে চাই যে ফেটে দেখে ওই চাঁদ খানি এই চাঁদের আশুরায় ওই মরু কারবালায় নবীর নওয়াসা শহীদ শুনো না আকাশের পশ্চিমে রক্তে রাঙা চাঁদ আবার উঠিল মুমিন দেখো না আসিল মুহররম উঠিল শোকের মাতম জগৎ জুড়িয়া মুমিন শোনো না নীল আকাশের পশ্চিমে শাহে মদিনা গো তুমি ইমামে হুসেন কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা শাহে মদিনা গো তুমি ইমামে হোসেন কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা শাহে মদিনা গো তুমি ইমামে হুসেন কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা শাহে মদিনা গো তুমি ইমামে হোসেন কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা কুফা যেও না গো ছেড়ে সোনার মদিনা হাই গো খাতি লিখিল মসলে মালি নাও আমার সালাম কুফাবাসী বড়ই খুশি এসে বুঝিলাম তোমার নামে আশিকি কতই দেখি নজরে স্নেহ মায়া ভালোবাসা সবারই অন্তরে
আসতে চাইলে আসতে পারো গো ভাই সোনা আব্দুল্লাহ কই ইবনে আব্বাস শুনো মোর কথা কুফাবাসীর ছল চাতুরি কেন বুঝো না ওদের বিশ্বাস করেছিল তোমার আব্বাজান বিশ্বাসঘাতকতা করে নিয়েছিল প্রাণ মিষ্টি কথা বলে শুধু করে চলো না মদিনাবাসীদের কথা শুনিল না বারণ বিলম্ব না করে সাহা করিবেন গমন সঙ্গে তাহার পুত্র কন্যা আত্মীয় স্বজন কাফেলা ছাড়িল করে আল্লাহকে শরণ সঙ্গী সাথী লয়ে সাথে হলেন রাওয়ানা পথে যেতে যেতে ইমাম ভাবেন কত কথা বকরি ইবনে সাদির সঙ্গে পথে হয় দেখা বলো বলো গো বকর কুফার খবর ইমামকে জড়িয়ে বুকে কাঁদিছে নজর কি করে বলি গো তোমায় কুফার ঘটনা বড়ই বেঈমানি কুফাবাসী বেদিন জালিম প্রতারণার শিকার তোমার আদরের মুসলিম কি বলিব মর্মান্তিক সেই পরিণামের কথা নিষ্ঠুর ভাবে জিয়াদ তারে করেছে হত্যা মুসলিম শহীদ খবর সার অন্তরে সহে না Sonar
কুফার ঘটনা ফিরে চলো গো হোসেন সোনার মদিনা ভাইয়ের বদলা নেব আমি ফিরে যাব না না হয় বিসর্জন করিব এই জীবন খানা কাপুরুষের মতো আমি মুখি ফেরাব না কোনো কথা না শুনিয়া হযরত হোসেন ধীরে ধীরে কুফার পথে হলেন রওনা গো খোদা তোমার লীলা বুঝাবো তাই কুফারের রাস্তা ভুল করিয়া কারবালায় পৌঁছায় কারবালাতে দেখেন ইমাম ইয়াজুবি ঘটনা লক্ষ্য করে দেখেন ইমাম চতুর্সীমানায় বালুকাময় মরুভূমি যান চলাচল নাই এমন সময় দূরে এক লোক দেখিতে পায় নিঝুম এই স্থানের নামটি বলো গো আমায় মারিয়া হয় এই জায়গার নাম বলি শোনো না ধৈর্যশীল রাখিয়া বুকে সঙ্গী গণকে কয় খোদার কুদরতের ইশারায় এ নামে কারবালায় মাতা মোহনার বাণী মিথ্যা হবে না সৈয়দী বংশ নির্বাপিত পানির পিপাসায় নর নারী শিশু কেহ পানি পাবে না শিবির বানাইল ইমাম মরুর প্রান্তরে ইবাদতে মগ্ন ছিলেন সারা রাতি ধরে ফজর সালাত পড়ে যখন হলো সূর্যোদয় পানি পানি জাগা মেদানে খিমা মাঝে কচি কচি শিশুরা সব করিছে
যাই ফুরাত কুলে ভিক্ষা চেয়েছিল পানি দুই হাত মেলে আসগরকে নিয়ে হোসেন যাই ফুরাত কুলে ভিক্ষা চেয়েছিল পানি দুই হাত মেলে দিল না পিয়াসের পানি পাশানো হিয়া পাপি ছুড়িল বিষের তীর শুষ্ক গলায় বিধিল এসে পিষ্টে হই বাহির হরে মোলা নামেতে পাপি ছুড়িল বিষের তীর শুষ্ক গলায় বিধিল এসে পিষ্টে হই বাহির তীরের জ্বালাই বাপের কোলে পড়িল ঢলিয়া